रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरुन बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বলছিলাম এই আমাদের ছোট দুই জননীকে যেখানে যাচ্ছেন, হ্যাঁ, এই ঘরটা প্রথম বানানো হয়েছে, ফার্স্ট। মানে এই পৃথিবীতে মানুষের বসবাস করার যে ঘর, এই রকম ঘরের কনসেপশন ছিল না, বুঝেছ? মানে মানুষ তো চোখের সামনে কি দেখে, পশুদের কোনো ঘর নাই, গুহায় থাকে, এখানে থাকে, ওখানে থাকে। পাখিরা নিজেরা বাসা বানিয়ে নেয়, আবার সেটা ঝড়ে উড়ে যায়, সব টেম্পোরারি, পার্মানেন্ট কিছু না। তো এরকম পার্মানেন্ট পাথর দিয়ে ঘর বানানো প্রথম মানুষ আদম, এটা তো শুনেছ। তো সেই প্রথম মানুষকে দিয়ে এই ঘরখানা বানানো হয়। মানে a kind of conception for humanity how to live in a home. কথাটা বুঝেছ? ঘর কেমন হবে। তো সেই জন্যে ছোট্ট ছোট্ট অল্প কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি সূরা আল ইমরানের 96। এখানে মানে বিষয়টা কিরকম জানো, এই বইটার সঙ্গে তোমার যদি সম্পর্ক থাকে, বুঝছো, মানে স্মার্টলি, এটা এমন কোনো তুমি এটাকে এমন ভাবে নেবা না যে এটা কোনো ধর্মগ্রন্থ তোমাকে ফ্যানাটিক করে দেবে, তোমাকে একেবারে ঘোমটা টোমটা পরিয়ে ভূত বানিয়ে দেবে, নট দ্যাট, বুঝেছ? এখন আমরা সব অ্যানিমাল, তো অ্যান অ্যানিমাল হাউ টু বি এ হিউম্যান বিং, এই ব্যাপারটাই পৃথিবীতে গায়েব। আমরা নিজেদেরকে মানুষ ধরেই নিয়েছি, আসলে আমরা মানুষ নই, আমরা শেয়াল, কুকুর, বেড়ালের মতো পশু। কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টা কি, যে মানুষ মানুষ হতে পারে, মানুষ মানুষ হতে পারে, এবং এই ডিউটিটাই মানুষকে দেওয়া হয়েছে যে মানুষের উপরে দায়িত্ব, তাকে আমি পশু জগতে পাঠিয়েছি, মানুষ এখন নিজে নিজে মানুষ হয়ে নেবে। কিভাবে হবে? আই উইল গাইড দেম। আমি লেসন টু লেসন পাঠাবো, সে লেসন যদি তারা পড়ে এবং অ্যাকর্ডিংলি কাজ করে, তাহলে আলটিমেটলি দে উইল বিকাম এ হিউম্যান বিং। বুঝছো? তাহলে আমরা অন্য ভাষায় বলতে পারি যে এটা হিউম্যান সায়েন্স, হাউ টু বি অ্যান অ্যানিমাল টু বি এ হিউম্যান বিং। এটাই হলো বেসিক কথা। এই বইখানা কোনো ধর্মগ্রন্থ নয়, ইটস এ সায়েন্স, পিওর সায়েন্স। পশু কেমন করে মানুষ হবে, তা একটু ভুলে গেছে। পশু মানুষ কেমন করে মানুষ মানুষ হবে, বুঝেছ? আচ্ছা, এখন যে কাজটা তোমরা যাচ্ছ, সে কাজটা হলো ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। এই বেসিক কথাটা ঋতু মনে রাখবা, এই ঘরটার দিকে তাকিয়ে থাকা, যে এটাই সেই প্রথম ঘর যা বানানো হয়েছে মানুষের জন্য। ঘরের কনসেপশন দিতে, যে ঘর কেমন হবে, এজন্য এর চালা নেই, কিন্তু চৌহদ্দি আছে আর একটা দরজা আছে। বুঝছো কথাটা? তাহলে প্রথম যে ঘর বানানো হয়েছে মানুষের জন্য, সেটা তো সেটাই যেটা মক্কায়, করুণা প্রাচুর্যপূর্ণ এবং পরিচালনা বা গাইডেন্স সকল জগৎবাসীর। মানেটা কি? জগৎবাসীর ঘরের কনসেপশন এখান থেকে, হাউ টু বিল্ড এ হোম টু লিভ ইন। আচ্ছা, ফিহে আয়াতুন বাইয়িনাত। কেন যাচ্ছ সেখানে, তাই না? কেন যাচ্ছি আমরা সেখানে?
সেখানে কিছু চিহ্ন আছে যেগুলো দৃশ্যমান। সেখানে কিছু চিহ্ন আছে, সেই আদিকাল থেকে, প্রথম দিন থেকে আছে ওটা। তাহলে প্রথম ঘর, বুঝেছো, এটা বান বন্যায় ভেসে গেছে, কারণ মক্কা যে উপত্যকাটা, যে ভ্যালিতে, এই ভ্যালিটা খুব ডাউন, পাহাড়ে কোনো বৃষ্টি টিষ্টি হলেই এখান থেকে পানি নামে, ভেসে যায় সব। ওখানে তো আগে তো কোনো সিমেন্ট ছিল না, আগে পাথরের উপরে পাথর দিয়ে সাজিয়ে একটা চারকোনা একটা ঘরের মতো বানানো। কিন্তু এখানে আমাদের জন্য শিক্ষা কি? ফিহে আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। এখানে কিছু কিছু প্রমাণ চিহ্ন এমন যে ওয়াই আই টুক ইব্রাহিম অ্যাজ মাই বোজম ফ্রেন্ড, কেন আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি, তার চিহ্ন এখানে। মানে ইম্পর্টেন্সিটা যদি বোঝা যায় যে কেন আমি যাচ্ছি ওখানে, কেন আমি ইব্রাহিমকে এত, মানে মানুষের মধ্যে থেকে একজনকে স্বয়ং ক্রিয়েটার, তিনি বলছেন আমি আমার ফ্রেন্ড বানিয়েছি। তো হাউ টু বি এ ফ্রেন্ড অফ অলমাইটি, তার একটা ওয়ে ওখানে পাওয়া যায়। বুঝতে পারছো? তার একটা, এই জন্য হুদাল্লিন নাস লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য এটা একটা ডাইরেকশন। বোঝা গেল? এর মধ্যে বাইয়ানাত মাকাম ইব্রাহিম, স্পষ্ট কতগুলো চিহ্ন আছে এখানে, যেখানে ইব্রাহিমের যে পজিশন সেইটা ইউ উইল গেজ, অনুমান করতে পারবা। যেমন এখানে যদি বলি যে আচ্ছা এই ঘরটার দিকে তাকিয়ে থাকবো, এটা তো এখন একেবারে মখমলের কাভার দিয়ে ঘেরাও করা, কিন্তু একটু তোলা থাকে, কোনা কোনা তোলা থাকে, তো ওটাও তো সেই পরবর্তীকালের, মানে একদম সুন্দর সুন্দর ইট দিয়ে বানানো, কিন্তু এইটা একসময় পাথরের ঘর ছিল। এটা তোমার মেমোরিকে তুমি পেছনে নিয়ে যাবা, যে এটা যখন একেবারে প্রথম এক বাবা, বৃদ্ধ বাবা আর 13 বছরের একটা ছেলে, দুজনে মিলে এরকম একটা ঘর বানিয়েছে, কত কষ্ট তারা করেছে। এই জন্য আমরা ছোটবেলায় শুনতাম দাদার কাছে যে কাবা শরীফের দিকে তাকায় থাকলে ওটা একটা ইবাদত। কতগুলা আমাদের যে মিথ চালু আছে যে তাকিয়ে চেয়ে থাকলে ওটার একটা পুণ্য আছে। তাহলে এখানে আমরা নির্ণয় করতে যাচ্ছি যে ইব্রাহিমকে আল্লাহ নিয়েছেন অ্যাজ এ ফ্রেন্ড, একেবারে তার বন্ধু বানিয়ে, খালিলা। তো সেটার একটা ওয়ে এখানে আছে। মুকাম ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিনান, ব্যাস এই হলো টোটাল কথা। ওর মধ্যে যে প্রবেশ করলো সে নিরাপত্তার মধ্যে এসে গেল। এই হলো তোমাদের 4 জন আল্লাহর বান্দাবান্দির হজ যাত্রার মূল মন্ত্র। প্রভু আমি এসেছি, আমাদেরকে নাও। যেমন ওখানে যে তালবিয়া হয় হজের সময়, সেটা তো আর ওমরায় হবে না, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা, তাই না? প্রভু এসে গেছি, আমি হাজির, আমি উপস্থিত, আমি তুমি ছাড়া আর কাউকেই মানি না, লা শারীকা লা, তোমার কোনো অংশীদার নেই। এগুলোই তো স্লোগান ওখানে তালবিয়ার। তো অর্থাৎ এখন আমার বক্তব্য বা কোরআনের বক্তব্য হলো, যেই প্রবেশ করলো কিসে, মকামে ইব্রাহিমে, এটা একটু খেয়াল কর। ইব্রাহিমের অবস্থানে, অর্থাৎ ইব্রাহিমের পূর্ণ পরিচয় কি? সে কার আল্লাহর সাথে কাউকে অংশীদার করেনি, এক। দ্বিতীয় পরিচয় কি? আল্লাযী ওয়াফা, সে আল্লাহকে তার সব দিয়ে দিয়েছে। মানে এই দিয়ে দেওয়াটা মানুষ করে কি, এক্সপ্রেশনটা ঠিক মতো হয় না,
দিয়ে দেওয়াটা মানে মনে করো যে তুমি একটা ব্যবসা বাণিজ্য বা একটা কর্মতৎপরতার মধ্যে তুমি আছো, এখন এইটা তুমি সহ আল্লাহকে দিয়ে দিতে হবে। এর মানে এই নয় যেখান থেকে যা কামাই হবে তা সব আমি ইয়েতে যাই এতিমখানায় দিয়ে দেব। তারই মনোনীত যে লিমন কোথায় কাজ করবে, লিমনে এইভাবে এই কাজ করবে। তো সেইখানে এই কাজ কর্মরত অবস্থায় তোমাদের পড়া চলছে, চিন্তা চলছে, ভাবনা চলছে, এটাকে এগিয়ে নিতে হবে। ডে বাই ডে এটাকে এগিয়ে নিতে হবে। তাহলে লক্ষ্যটা কি, যে আমাকেও যেন আল্লাহ ইব্রাহিম আমার পিতার মতো বন্ধু হিসেবে নেন, সেটা দেখতে যাচ্ছ তুমি। অনেকটা কমিটমেন্ট দেওয়ার মতো করে ওখানে যে আমি যে নিদর্শনগুলি দেখবো সেখানে যে এর মধ্যে একটা কমিটমেন্ট তৈরি করা। আসছি তাহলে ওয়া লিল্লাহে আলান নাস, আমি মূল যে ফিলসফি সেটা বুঝো। আল্লাহর জন্য মানুষের বিরুদ্ধে, মানুষের কাছে, লিল্লাহে আলান নাস, আল্লাহর জন্য মানুষের দায়িত্বে হিজ্জুল বাইত, ঘরখানা দেখে আসা। সিম্পল। মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে সক্ষম হবে এই পথ যাত্রা, পথ পরিক্রমা, যাতায়াত, শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে সক্ষম। যে ওয়ামান কাফারা, তার মানেটা কি? অর্থাৎ এই সামর্থ্য আছে কিন্তু গেলাম না। আল্লাহ তোমাকে বলেছেন একটু দেখে যাও আমার ঘরটা, আমি যাকে বন্ধু বানিয়েছি সে বানিয়েছিল এই ঘরটা, একটু দেখে যাও। তাইলে ওমান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, আর যে অগ্রাহ্য করলো অর্থাৎ থাকতেও গেল না, সামর্থ্য থাকতেও গেল না, তার কাছে আল্লাহর কিছু চাওয়ার নেই, পাওয়ারও নেই। আল্লাহ তার থেকে দায়মুক্ত, তার কাছে কিছু চাওয়ার নেই আল্লাহ। এখন আমরা যদি মনে মনে ভাবতে পারি যে প্রভু তুমি বলেছো তোমার ঘরখানা দেখে আসতে, আমরা তাই দেখতে যাচ্ছি। সূরা হজ আয়াত 97, মনে রেখো মা, 22:97। হ্যাঁ, এই যে বুঝছো? তাহলে দাঁড়ালো কি, মনে থাকবে তোমাদের, তোমরা 22:97। তাহলে আর যে অগ্রাহ্য করলো তার কাছে আল্লাহ গানিয়ুন আনিল আলামিন, পৃথিবীবাসীর কাছে আল্লাহর চাওয়ার কিছু নাই। এলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো তোমার আচ্ছা, এখানে উমরার মধ্যে সাফা মারওয়া দৌড়ানো তাওয়াফের পরে, তো সেটা সূরা বাকারা, সূরা বাকারা 158, একখানা বিচ্ছিন্ন আয়াত, 258 ধরো। প্রথমটা মনে আছে? জি, হ্যাঁ, 96 3 নম্বর সূরা 96। আরেকটা কি করতে হলো? 2, ওইটা 22-এরটা করনি? 22-এর পরে 3-এ আসছি আমি। জি, 3-এর পরে 3-3-3-এর পরে আমি আসছি 2-এ। আচ্ছা, 2-এ এসেছি 158-এ। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ।
সাফা এবং মারোয়া, কথা বুঝছো? ওই যে আমরা ওখানে কি দেখেছি, ফিহে আয়াতুম বাইয়িনাত, এখানে স্পষ্ট কিছু প্রমাণ চিহ্ন আছে। এই প্রমাণ চিহ্নগুলো ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, যেগুলো দেখলে আল্লাহকে মনে পড়ে সেরকম কিছু চিহ্ন সাফা মারওয়ায় আছে, যা এখন খুঁজেও পাবে না, সব ঢেকে ফেলা হয়েছে। কিন্তু তোমার মনে যদি থাকে যে এইখানে মা হাজেরা দৌড়াদৌড়ি করেছিলেন এক ফোঁটা পানির জন্য, যেটা মিথ আছে, যেটা এটা কতবার দৌড়ানো দরকার? 7 বার, 7 বার, যেটা কন্টে ওই তফের মতো আর কি। এই জোয়ান 7 বার দৌড়াতে পারবো না, কোনো ব্যাপারই না, এটা আমি কতবার করেছি। তো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, মানে ওয়ান অফ দেম। ওই যে আয়াতিন বাইয়িনাত, দ্য সাইন্স অফ আল্লাহ। হ্যাঁ, তো এগুলো সব মানে তার মধ্যে গণ্য, কিন্তু এটা তোমার জন্য অব্লিগেশন না, আচ্ছা, তোমার জন্য পালনীয় না, অবশ্য করণীয় না। এ ব্যাপারে কি বলেছেন? ফামান হাজ্জাল বাইত, তুমি সিমিলারিটিটা খুঁজে দেখো। এখন যে ঘরখানা দেখতে আসলো, হাজ মানে পিলগ্রিমেজ, আমরা বলি না পিলগ্রিমেজ, বা আমরা যেটাকে তীর্থযাত্রা বলি। আমার তীর্থ বোঝো? তীর্থ বোঝো? হ্যাঁ, যেটা দেখতে যায় মানুষ, দূর দূর থেকে দেখতে যায়। তো ঘরখানার তীর্থ করতে যারা আসবে, একটা শ্রদ্ধা নিয়ে, একটা সম্মান নিয়ে, একটা বাসনা নিয়ে, প্রভু তোমার প্রথম ঘরটা আমি দেখতে আসবো, তুমি বলেছো এখানে যে ঢুকলো সে নিরাপত্তার মধ্যে এসে গেল। তো সেই ঢোকাটা কিরকম? শুধু মনে মনে ঢোকা, কারণ আর ওখানে এনভায়রনমেন্ট দেখলে তোমার কাছে ঘৃণা লাগবে রীতিমতো। মানুষের চাল চলন দেখলে এত উদ্ধত দেখবা তুমি, কোনো বিনয় বলতে কোনো কিছু কোথাও দেখবা না, সব রিচুয়ালস। তো এখন তো এটা কর্মে পরিণত হয়েছে। মানুষ 7 বার ঘুরতে ঘুরেছি, এখানে 7 বার যাতায়াত করতে করেছি, এটা করেছি, 2 রাকাত নামাজ পড়তে নামাজ পড়েছে। তাহলে ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, আসো দাদা আসো, এই তোমরা ইনক্লুডেড হলে। তুমি তো হজ করছো না, ওমরা করছো। আও ইতামারা, আগে আমরা বলতাম ছোট হজ আর বড় হজ। এই বাতিটা জ্বালাও তো। তাহলে ফামান হাজ্জাল বাইত, হ্যাঁ, আও ইতামারা, না লাগবে না, অথবা যে উমরা করবে, এই আপনারা যারা যাচ্ছেন তারা আওতার মধ্যে এসে গেলেন। ফালা জুনাহা আলাইহি, তাহলে তার উপরে কোনো দোষ ধরা হবে না। জুনাহা এখানে পাপ টাপ ইত্যাদি, কথা বুঝছো? আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, ইয়াতাওয়াফা বিহিমা, যদি এই দুইয়ের মধ্যে আসা যাওয়া করে। এখন রিচুয়ালস যেটাই দেওয়া আছে 7 বার, দরকার নেই এটা সন্ধান করার আমার, এক্স্যাক্টলি কতবার। 7 বারের কথা কোরআনেও নাই, কোথাও নেই, আসা যাওয়ার ব্যাপার। আচ্ছা, এখন সকলে এটা যুগ যুগ ধরে চলে আসছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন জ্ঞান ভিত্তিক ইতিহাস, হতেই পারে 7 বার, অসুবিধে কি? শাআইরিল্লাহ, এখানে আমি প্রত্যেকটা কদমে কদমে আমার পুণ্য, এই কথাটাই এখানে আছে। যেহেতু আমি নিরাপত্তার মধ্যে চলে এসেছি, হ্যাঁ, আসতে চাচ্ছি, আমি আশা করি যে আল্লাহ আমাকে নিরাপত্তার মধ্যে নিয়ে নেবেন, এই আশায় আমি যাচ্ছি।
ওখানে নিরাপত্তা নেই এখন। আল্লাহর যে নিরাপত্তা কাবার উপরে দেওয়া, সেটাই জালিম সরকার ওখানে যারা কাবার হত্যাকর্তা তাদের ওখানে তো হজ হয়ই না। বুঝছো জিনিসটা? তো ওমরা করতে যাচ্ছ, এটা একটা অসাধারণ সিদ্ধান্ত তোমাদের। এইটা যে কোনো অবস্থাতে হয়। রাসূলও ওমরা করেছেন কুরাইশদের আন্ডারে থাকতে, তখন সব মিলগুল ছিল। এখন যেরকম অবস্থা, আর যে উদ্যোগী হবে ভালো কিছুর, অর্থাৎ প্রভু আমি এখানে আসছি, এখানের মধ্যে যদি কোনো পুণ্য থাকে আমিও 7 বার আসা যাওয়া করলাম। ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। শাকিরুন আল্লাহ তাআলা, তখন কি আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা শাকিরুন আলিম, তিনি এমন একজন ইভালুয়েটর অথবা এমন একজন মূল্যায়নকারী যিনি জানেন তুমি কেন এটা করছো। শাকিরুন আলিম। তো এই জন্যে লম্বা করবো না আমরা, জিনিসগুলোকে লম্বা করবো না, খুব ছোট্ট ছোট্ট করে, যেহেতু রেকর্ড আছে তোমরা শুনলে বুঝতেই পারবা। আচ্ছা, এরপরে দেখো হজের ব্যাপারটা, তোমার 189। এখানে শুধু একটা শব্দ নিতে আমি এসেছি, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। প্রসঙ্গটা চাঁদের, নতুন চাঁদের। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, জিজ্ঞেস করে তারা তোমার কাছে নতুন নতুন চাঁদের কথা, বলবা এটা মানুষের জন্য সময় নির্ধারণী, ক্যালেন্ডার। ওয়ালাইসাল বিররু বিআন তাতু আল বুয়ুত, একটা কুসংস্কারের কথা বলা হচ্ছে যে তোমরা ঘরের পেছন দিক থেকে ঢুকবা। অর্থাৎ তখন রেওয়াজ ছিল, আমি হজ করতে ঘর থেকে বেরিয়ে গেছি, এখন আমার কোনো প্রয়োজন যদি হয় ঘরে আসার, তাহলে আমি আর সদর দরজা দিয়ে ঢুকতে পারবো না, তো দেওয়াল টপকে বা পেছনের দরজা দিয়ে আসত। কথাটা বোঝো? তা আল্লাহ বলছেন যে এর মধ্যে কোনো পুণ্য নাই। একটি শব্দ শুধু এখানে, ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। হ্যাঁ, বরং পুণ্য আছে তাতে যে সত্যিকার অর্থেই আল্লাহকে ভয় পেয়ে এখানে এসেছে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এনেছে। যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, আতু আল বুয়ুত মিন আবওয়াবিহা, ঘরের সদর দরজা দিয়েই আসো যদি প্রয়োজন পড়ে, ওতে কোনো সমস্যা নেই। তার মানে যে কোনো কুসংস্কারকে আল্লাহ নাকচ করে দিলেন। বুঝেছ? প্রয়োজন শুধু হজের মূল প্রয়োজনটাই হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়। বুকের মধ্যে ধুক 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 ধুক, আল্লাহ কত কোটি মানুষ এখানে আসতে চায় কিন্তু আসতে পারে না, তুমি আমাদেরকে এনেছো। তো এই জন্য কৃতজ্ঞতা, এবং প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা। এখানে এইটুকু। এরপরে 196তে ওয়া আতিম্মু আল হাজ্জা ওয়াল উমরাতা। দেখলে, পূর্ণ করো হজ এবং উমরা লিল্লাহ, আল্লাহর জন্য। ওই যে দেখতে ডেকেছেন, মনে আছে আমরা প্রথম শুরু করছি থেকে, প্রথম যে ঘর, এই জন্য মানুষের উপরে আল্লাহর দাবি তারা যেন আমার ঘরখানা দেখতে আসে। এখানে বেশ কিছু স্মৃতিচিহ্ন আছে, তাই না, যেখানে ইব্রাহিমের অবস্থান নির্ণয় করা যায়। কিন্তু আমরা যে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা, আমি ওই অ্যাডভান্স সহকারে আগে যাবানা কথার আমি আসতাম। তাহলে আতিম্মু আল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ব্যাস আমি এখান থেকে শুধু এইটুকু নেব, কারণ এরপরে হজের বিধান। কিন্তু শুধু এখানে ওমরার কথাটা উল্লেখ আছে যে এটা তোমরা আনুষ্ঠানিকতা পূর্ণ করবে আল্লাহর জন্য, এখানে আর কিচ্ছু নাই।
উদ্দেশ্য শুধু আল্লাহ। মনে থাকবে? হ্যাঁ। এবার আসো তোমার একেবারে সূরা হজে আচ্ছা, এখানে তোমার 26 ওয়াইদ বওয়ানা লে ইব্রাহিমা মাকান আল বাইত, যখন দেখিয়ে দিলাম আমরা ইব্রাহিমকে ঘরের জায়গাটা, তার মানে স্রোতে ভেসে গেছে উপরের দেয়াল, একটা চিহ্ন আছে খালি মাটিতে। সে জায়গাটা যখন আমি দেখিয়ে দিলাম, কথা বুঝছো, আন লা তুশরিক বি শাইআন, তখন তাকে বলে দিলাম যে তুমি আমাকে ডাকতে কাউকে অংশীদার করবে না। আমরা এর মাধ্যমে ওর মাধ্যমে না, তুমি ছোট্ট মেয়ে, প্রভু আমি তোমাকে ডাকি। আমি এই জায়গায় এসেছি বাবা মায়ের সঙ্গে, কোনোদিন আসতে পারি না পারি জানি না, কিন্তু আমি এসেছি, তুমি আমাকে গ্রহণ করো সরাসরি, উইদাউট এনি ইন্টারসেশন, মাঝখানে কেউ নেই। কেউ নেই। এই মাঝখানে কেউ না থাকার যে ডাক, সেই ডাকের জায়গা ওইটা আল্লাহর ঘর। এটা তো স্বীকৃত, সবাই বলে আল্লাহর ঘর, তা আল্লাহর ঘরে এসেছি। এখন যা কথাবার্তা সরাসরি প্রভু তোমার সাথে আমার। মনে থাকলো? তাহলে ওয়াত্তাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, এখানে 4টি পজিশন আছে। যেমন তুমি পরিচ্ছন্ন রাখবে ঘরখানাকে, যারা ঘুরে ঘুরে প্রার্থনা করবে, তাওয়াফ যেটা করবা তোমরা হলো। ওয়াল কাইমিন, অনেক আছে শুধু দাঁড়িয়ে থাকে। দেখবো অসংখ্য মানুষ, ওই যে খুঁটিগুলো দেখো, ওই যে চারিপাশে যে খুঁটিগুলা, ওই খুঁটিগুলো হেলান দিয়ে বা সিঁড়িতে বসে, ওই যে চারিপাশের যে মসজিদ দেখো না, ওইখানে হেলান দিয়ে তাকিয়ে আছে কাবার দিকে, অথবা বসে বসে কেউ তাকিয়ে আছে কাবার দিকে, অথবা যে এখানে থাকবে, প্রভু আসছি আমি তোমার কাছে, আমি এখানে কয়েকদিন থাকব, কায়েমিন। তারপরে ওর রুকআইস সুজুদ, এবং নত হয়ে অবনত হয়ে আকুল হয়ে প্রার্থনা দাঁড়াবে, যে প্রভু একটা পাগলামি থাকবে তখন, একটা প্রভু কি হলে তুমি সন্তুষ্ট হও। রুকআইস সুজুদ। ওয়া আযযিন ফিন নাস বিল হজ, আবার সেই আল ইমরানের কথাটা পুনরায় এখানে আসছে এইভাবে, তুমি ডাক দাও, ঘোষণা দাও মানুষের মধ্যে, এই তীর্থের তারা যেন ঘরটা দেখতে আসে। আল হজ ইয়াতুকা রিজালান, চলে আসবে মানুষ পায়ে হেঁটে হেঁটে, ওয়ালা কুল্লি দামিরিন, এবং আসবে এমন শুকনো শুকনো শীর্ণকায় উট, শুকিয়ে গেছে আস্তে আস্তে, ঘাস নাই পানি নেই, দূর দূরান্ত থেকে আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আযীম, খেয়াল করবো ওইখানে বলছি মিন শাআইরিল্লাহ, আল ইমরানে দেখিয়েছি, এখানে মাকাম ইব্রাহিম, মান দাখালাহু আমিনান। এখানে বলছে লিয়াশহাদু, যেন তারা আসে দেখতে, মানাফিআ লাহুম, কি উপকার তাদের, কি কি উপকার আছে তাদের জন্য। ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এটা কোরবানির জন্য। আমরা তো কোরবানি লাগছে না, হলো কথাটা। হ্যাঁ, তাহলে এইটা শুধু আমি ছোট্ট ছোট্ট খন্ড খন্ড, যেহেতু হজ এবং ওমরা একত্রে মিলানো ব্যাপারটা,
ওমরা হজের বিকল্প। বোঝা গেল? তো এইটুকুই হলো তোমার মানে মূল ইয়া। আর একটা কথা আছে সূরা হজের 29 আয় তাহলে কোরবানি তো হজের যা করবে, কিন্তু ওমরার মধ্যে যা পড়ছে সেটা দেখে নাও। ওমরার মধ্যে পড়ছে 29। তোমার যখন ওই যাদের সাথে ঘুরবে তারা বলবে বা শেষ হয়েছে, অর্থাৎ তুমি প্রথমে যাবে, যাওয়ার পরে তাওয়াফে জিয়ারা বলে, প্রথম তাওয়াফ করবে, অর্থাৎ সাফা মারো আসা যাওয়া করে নাও, তারপর রেস্ট টেস্ট নেবা। তো সেই সময় যে মনের মধ্যে যে কথাগুলো, সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম, একটু বাংলাটা দেখে নাও ঋতু। যত মনের ময়লা, মনের ময়লার কিছুই না, পৃথিবীর লোভ। মানে একটা ব্যাপারে এই ছোট্ট দুই খোকিকে আমি বলছি, তোমরা যদি বুঝতে পারো তাহলে এই বুড়ো বুড়িও বুঝবে ব্যাপারটা কিরকম। যেমন এই পৃথিবীটা তো আল্লাহ, ঠিক আছে, আমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, ঠিক আছে। এখন তিনি অদৃশ্যে থেকে আমাদেরকে একটা জায়গায় পাঠিয়েছেন যেখানে আমরা এসে তাকে দেখি না। এখন এখানে আমি যদি ইচ্ছে করি তাহলে আমিও একটা ঘর টর বানিয়ে গাছের ফল টল পেড়ে ধান রোপণ করে এটা করে ওটা করে আমিও আহার রোজগার করতে পারি। এখানে আমি দিন 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 নিজের হতে হতে আমি সব করেছি। আবার ভাবনার সূচনারই তো এই থাকে যে এই পৃথিবী আল্লাহর, তিনি এটা সৃষ্টি করেছেন এবং আমিও আল্লাহর, আমাকেও তিনি সৃষ্টি করেছেন। তিনি এখানে কেন পাঠিয়েছেন প্রত্যেকটা কাজ আমি তার স্মরণে করি কিনা, যে প্রভু যে কাজটি তুমি আমাকে করতে দিয়েছ এইটার মধ্যে তোমার অনুমতি আছে কিনা, এটার মধ্যে তুমি সন্তুষ্ট কিনা। আমার ভুলভ্রান্তি হতেই পারে, আমি তো তোমাকে দেখি না, আমি তোমার কিতাব জানি না, কত রকমের দোষ ত্রুটি আমার মধ্যে আছে। তো যতটুকু যা শুনেছি জেনেছি এখানে এসেছি, এই হলো মেইন ব্যাপার। ওখানে গেছো, যেখানেই বসবো, ওখানে কিন্তু 4টা পথ আমি দেখিয়েছি তোমাকে, লে তাইফিন ওয়াল আকিফিন, কথা বুঝছো, ওয়াল কায়েমিন, লে তাইফিন ওয়াল কায়েমিন ওয়াল রুকআয়ে সুজুদ, যে ভাবে, অর্থাৎ কখনো নত হয়ে কখনো অবনত হয়ে নামাজে সেজদা, নামাজ সবাই পড়বে, তোমরাও পড়বে, কিন্তু বলবা কি? এই মনের কালি দূর করবা। বাবা বলতেন এটা পৃথিবীর শেষ জায়গা, যা আছে সব ঝেড়ে ফেলে দিয়ে নতুন মানুষ হয়ে যায়। ইটস এ চান্স। এবং এই গ্যাসও অনেকেই আছে এরপর হজ করতে আসবো, এসবগুলো শয়তানের ওয়াসওয়াসা। প্রভু এই যে আসতে পেরেছি, তুমি বলেছো ঘরখানা দেখে যাও, আমি দেখে গেছি, দেখতে এসেছি। তুমি যে এনেছো আমি কৃতজ্ঞ, দেখতে পেরেছি, পারছি, আমি কৃতজ্ঞ। যদি আর না আসতে পারি, আর এটা একবারই দেখার ব্যাপার, এটা বারবার দেখার ব্যাপার না। এগুলো যারা সওয়াব বানিয়েছে, যারা, তাই না, এগুলো তাদের ব্যাপার। বিশ্বাসী মানুষের একবারই দেখার ব্যাপার, সেটা যে আকারেই তুমি দেখো। কারণ হজ যেই উদ্দেশ্যে রিপ্রেজেন্টেশন, এটা জাতিসংঘ আল্লাহ বিশ্বাসী মানুষদের, তো সেটা তো সেখানে হয় না। তাহলে আমাদের জন্য কি অব্লিগেশন আছে? এই উমরা হলো যদি ইনশাআল্লাহ হয় তারপরে হজ করতে হবে? কোনো দরকার নেই, নো অব্লিগেশন। কারণ হজ যেই কারণে হয় সেটা তো হচ্ছে না ওখানে। একটা রিচুয়াল, ওখানে গিয়ে সকাল সাথে ওঠা বসা আসা যাওয়াই, আর খাওয়া দাওয়া ঘুমানো, আর তো কোনো কাজ নেই। কিন্তু হজ ওখানে একটা তোমার ইউনাইটেড নেশনের একটা মিটিং হবে, বাংলাদেশি লোক কেমন আছে, সুদানি লোকেরা কেমন আছে, তোমাদের কি সমস্যা, আমাদের খাবার নেই, আমাদের এটা নেই, আমাদের ওটা নেই,
এগুলোর বিনিময় হবে। হজ ইজ এ ডিফারেন্ট থিং, ওটার কিছুই হয় না ওখানে, বুঝছো? তাহলে শুধু 29-এ সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়া লিয়ুফু নুযুরাহুম, এবং নিজেদের মানত সমূহ পূর্ণ করবে। কথা বুঝছো? ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতুল আতিক, এবং ঘুরে ঘুরে প্রার্থনা করবে এই প্রাচীন ঘরে। যে কয়বার পার, তাওয়াফটা বহুবার করা যায়, এই দুটো তাওয়াফটা চলতেই থাকে। কোনো কোনো মানুষ বলে আজকে 4বার 5বার করছে, আজকে প্রতি ওয়াক্তেই তাওয়াফ করেছে এবং সেটা 7 বার। হ্যাঁ, চক্কর। হ্যাঁ, এখানে যালিকা, এটাইগুলি করণীয়। ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ, আবার সেই কথা আসলো, আর যারা সম্মান জানাবে আল্লাহর এই সমস্ত পবিত্র অবস্থানগুলোকে, ফাহুয়া খায়রুন লাহু, সেটা পুণ্য হবে তার জন্য। মানে ফ্রম ইউর হার্ট, ফ্রম ইউর সোল, ফ্রম ইউর ইনসাইড। এটা তুমি কোথাও দেখবা না, বাট ইফ ইউ, তুমি তো কোরআন পড়া ছেলে, তুমি তো কোরআন পড়া মেয়ে, তুমি তো কোরআন থেকে, আল্লাহর কিতাব থেকে ইনফরমেশন নিয়ে গেছো যে হোয়াট এভার আই ডু ফ্রম মাই হার্ট, হোয়াট এভার আই আস্ক ফ্রম মাই হার্ট। আমি প্রভু কোনো আনুষ্ঠানিকতা করতে আসিনি, আই এম নট ফলোইং এনি রিচুয়ালস। তাই না, কাজ এখানে শুধু তোমার ঘরটা দেখার, তোমার ঘরের সামনে বসে তোমার কাছে প্রার্থনা করা, এটাই কাজ। বাদবাকি সবগুলোই আনুষ্ঠানিকতা। আর আমি এই পর্যন্ত যা কিছু জীবনের ময়লা সঞ্চয় করেছি, জমিয়েছি, সেগুলো তুমি এখানে রেখে দাও। আমি এখান থেকে আর ময়লা নিয়ে যেতে চাই না। ময়লা মানে মনের যত সমস্ত পার্থিব বাসনা। আমার এই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ছেলে মেয়ে মানুষ করা, সবকিছুই কিসের জন্য? পরকালে তোমার সামনে দাঁড়াবো, যেন সেই মানুষ আমরা হতে পারি। এখানে তুমি যা করাচ্ছ করছি, খুব সতর্ক থাকছি, হারাম কামাই করছি না, কারোটা খাচ্ছি না। তাহলে এবার আসো, ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহি। আলাদা করে কিন্তু কথাটা বললেন, পুণ্য হবে তার জন্য, খায়র হবে তার জন্য, তারপর প্রতিপালকের কাছে। এরপরে আবার কোরবানি জড়িয়ে দিয়েছে, ওয়াহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা। এবার আসলো মিনাল আওসান, এই যে মূর্তি পূজার অপবিত্রতা থেকে নিজেদেরকে মুক্ত করো। ওয়াজতানিবু কাউলা যুর, এইখানে এসে ফেসে যাবেন, মিথ্যে কথা আর বলতে পারবেন না। আরে কি হবে তখন? আমি এই কষ্টে মরে যাচ্ছি। বলো, এখন তো মুখের মধ্যে সত্য আসবেই না, তাই না? বসে এখন যে বয়স আমাদের, এই সময় এরা তোমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, যেখানে শপথ করে আসতে হবে মিথ্যা কথা বলবো না। এখন আমার দিকে তাকাও, বুড়োর দিকে। আমি তোমাদের মতো বয়সে আমি মিথ্যা কথা খুব ঘৃণা করতাম, বলতাম না, তাতে মার খেতে হলেও আমি বলতাম না। একদম বেত নিয়ে দাঁড়িয়ে আছে, তুই করেছিস? হ্যাঁ আমি করেছি, সবাং সবাং আঘাত। অথচ করেছে কিন্তু আরেকজন, কারণ ওর সাহস নেই। দুজনে মিলে একটা কাজ করেছে ও, আমি সেটাকে ঢাক দিলাম। বিচারক আমার বড় ভাই বলছে, কে করেছে এটা? আমি করেছি।
বুঝছো? যাই হোক, একটা জিনিস কি, অ্যাজ এ প্রিন্সিপাল যদি নেওয়া যায় যে আমি মিথ্যা কথা বলবো না, আই কমিটেড টু আল্লাহ, এটা একটা সুন্দর জীবন তোমাকে দেবে। এমন একটা প্রিন্সিপাল, এমন একটা দেবে তোমাকে ভেতরে, এমন একটা শক্তি দেবে যে আমি কখনো মিথ্যা কথা বলি না। You will feel a great pleasure in yourself. এটা একটা এমন আত্মতৃপ্তি, বুঝছো, কারো কাছে না। দোষ করেছি, বকা দেবা দাও, মার দেবা দাও, করেছি, মিথ্যা কথা বলবো না। তো এটা একটা কাইন্ড অফ কমিটমেন্ট হলো। তারপরে ওয়াজতানিবু কাওলা দুআ হুনাফা লিল্লাহ, অর্থাৎ 31। এখন তুমি কি হয়ে যাবা? একদম সম্পূর্ণ একমুখী, আমার এই জীবন শুধু আল্লাহর জন্য। বোঝা গেল? গায়রা মুশরিকিনা বিহি, মানে কোনোভাবেই তার সাথে কোনো কিছু অংশীদার না করে তার সাথে। ওয়ামান ইউশরিক বিল্লাহ, একটা উদাহরণ নিয়ে যাও, সর্বশেষ কথা। কারণ যেই আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে হয়ে গেল এমন যে আকাশ থেকে সে পড়ে যাচ্ছে। আমার বাবা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। ওই যে কখনো খোলা আকাশের দিকে তাকিয়ে দেখেছো আর সেখানে চিল উঠতে দেখেছো? তো চিলেরা গা চুলকায়, আচ্ছা না, ঠোঁট দিয়ে গা চুলকায়, তখনও পালক পড়ে যায়। এখন তোমরাই বলো, এই পালকের ঠিকানা কোথায়? আগে তো সে চিলের শরীরের অংশ ছিল, এখন তার ঠিকানা কোথায়? তো তুমি যদি কাউকেই তুমি ডাকো, 1 কোটি বার তাকে ডাকো, এ অধিকার তোমার আছে। ডাকবা না, ডেকো না। কিন্তু কারো মাধ্যমে হুজুর আমার জন্য একটু আল্লাহকে দোয়া করেন, নো, আর না। যদি দেখতে যাও ঘর, কোনো মান্য নেই আল্লাহ ছাড়া, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, কারণ আল্লাহর সাথে যে অংশীদার করলো সে আকাশ থেকে পড়ে গেল। এখন কি হয়? তাখতাফুহু আত-তায়র, হয় পাখি তাকে ছো মেরে উড়িয়ে নিয়ে যাবে, আও তাহবি বিহি আর রিহি ফি মাকানিন সাহিক, অথবা বাতাস উড়িয়ে নিয়ে যাবে বহু দূরের কোনো জায়গায়। সর্বশেষ কথা যালিক, এই তো হলো আনুষ্ঠানিকতা। আবার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন ওই সূরা বাকারা 2 যে তোমার আয়াতটা আমরা বললাম 157, ওয়ামান ইউআযযিম শাআইরিল্লাহ, যারা আল্লাহর এই সমস্ত স্মৃতিচিহ্নগুলোকে যারা সম্মান জানাবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটা হবে তার অন্তরের তাকওয়া, সে যে সত্যি আল্লাহকে ভালোবাসে, এটার প্রমাণ। অনেক কথা বলেছি, এগুলো যদি শোনো এবং সে অনুযায়ী যদি আনুষ্ঠানিকতাগুলো করো, একেবারে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আর ডিটেইলে গেলাম না, এত ভারী ভারী কথা এখানে আছে, আলাদা করে শুনে দেখো। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাও রেকর্ড বন্ধ করো।